ধ্বনি নমস্তে কালো সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রয় নমো 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 কলিযুগে সর্বশ্রেষ্ঠ হলো এই হরিনাম। হরিনাম ছাড়া কিছু নেই। সেজন্য সত্য পিতা দাপর করি যাত্রা যেগুলো মহাজন হচ্ছে ধন্য ওরে ধন্য কলিযুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য ধন্য কলি যুগ ধন্য আমার অবতীর্ণ শ্রী চৈতন্য ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য ধন্য কলি যুগ ধন্য। গৌরাঙ্গ মহাপ্রভু 4 যুগে অবতীর্ণ হয়েছে। সত্য ত্রেতা দাপর সব যুগেই নানাবিধ অস্ত্র ধরে শত্রুকে সংহার করেছে। কিন্তু কলিযুগে বললেন এবে অস্ত্র না ধরিব পানে কারণ নাহি মারিব চিত্রশুদ্ধ করিব সবার। গৌরাঙ্গ মহাপ্রভু এমন সময় জন্ম নিলেন যখন চলছিল বিধর্মীর রাজ। সনাতন ধর্ম যেটা হলো সর্বধর্ম শ্রেষ্ঠ, এই ধর্মটা যখন বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল, এই ধর্মের মানুষের উপরে এত অত্যাচার হচ্ছিল, সেজন্য মহাপ্রভু আমার অবতীর্ণ হলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। আর এই হরিনাম মহামন্ত্র দ্বারা সকলকে উদ্ধার করেছেন। তাই মহাজন বলেছেন হরি নাম ছাড়ার গতি নেই। সেজন্য মহাজন বলছে 84 লক্ষ জনই ভ্রমণ করে মনুষ্য জন্মটা পেয়েছে। 84 লক্ষ জনই কি কি? জলজা নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি ত্রিময় রুদ্র সংখ্যক পক্ষিণম 10 লক্ষণম 23 লক্ষণম পশুবা 4 লক্ষানি মনুষা। জলজা নবলক্ষানি 9 লক্ষবার জলে জন্ম হয়েছে। কবে মুক্তি পেয়েছি? যেদিন জন্ম নিতে নিতে কত বড় বড় মাছ হয়েছে, কুমির হয়েছে, হাঙর হয়েছে। যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম, শঙ্খটা গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমাদের মুক্তি হলো। স্থাবর লক্ষ বিংশতি 20 লক্ষ বা নানাবিধ বৃক্ষরূপে জন্ম নিয়েছে। কবে মুক্তি হলো? যেদিন তুলসী বৃক্ষরূপে জন্ম নিলাম। কত বড় বড় বৃক্ষ আছে বলুন তো?
কিন্তু সামান্য তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলে কেন বৃক্ষজনি থেকে আমাদের মুক্তি হলো বলুন তো? গোবিন্দ সেবায় লাগলো তাই। তুলসী বৃক্ষ সাধারণ জিনিস নয় মাগো। আপনি বাড়িতে বসে বসে হরি নাম করছেন, কিন্তু বাড়িতে তুলসী বৃক্ষ নেই, লাভ হবে? কেন হবে না? আপনি ধরুন প্রধানমন্ত্রীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চান, ওনার সঙ্গে কিছু প্রয়োজন আছে, কি করে সাক্ষাৎ করবেন? প্রথমে লোকাল যে পার্টির নেতারা আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, তারপর এমএলএ, তারপর এমপি, তারপর প্রধানমন্ত্রী। ঠিক তেমন আপনি হরিনামটা যে করছেন, দেবী তুলসী এই প্রমাণটা দেবে যে হরিনাম তুমি কতখান করেছো। তাই তুলসী বৃক্ষ রাখতে হবে। আর সব থেকে শ্রেষ্ঠ কি? তুলসীর মালাটা গলায় পরিধান করতে হবে। অনেকে বলে তুলসী মালা পরলে নাকি কিছু খাওয়া যায় না, নিরামিষ খেতে হবে। এই বাহানা দিয়ে মানুষ এড়িয়ে যায়। আরে মালাটা তো আগে পরো। মালাটা যদি আপনার গলায় সত্যিকারই বেঁচে থাকে, মালাটা একদিন বলবে ওরে আর খাস না। আপনারা দেখবেন একটা মানুষ বেঁচে আছে, সবল আছে, 40 বছর বয়স হয়েছে, কিন্তু তার সুগার হয়েছে, নানাবিধ খাবার বন্ধ হয়ে গেছে। সেজন্য আমাদের খাবারের কোটাটা কিছু বাঁচিয়ে রাখতে হয়, তার জন্য উপোস দিতে হয়। আর সর্বশ্রেষ্ঠ ব্রত কি বলুন তো? একাদশী ব্রত। আগেকার দিনে অনেকে বলতো শুধু বিধবাদের জন্য একাদশী, এটা ঠিক নয়। একাদশী ব্রতটা সবার জন্য। আর সব থেকে বড় তুলসী মালাটা ধারণ করতে হবে। কিসের জন্য? আমি ধর্মকথা ছেড়ে দিলাম। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাটা শুনেছেন তো? প্রায় 300 লোক মারা গেছে, শুনেছেন? তাতে এমন দুর্ঘটনা হয়েছে, কিছু মানুষকে তো শনাক্ত করা যাবে না, হিন্দু না মুসলমান। তাহলে কি হবে? আপনাদেরকে কবরে দিয়ে দেবে, সকলকে তো পোড়ানো যাবে না। কিন্তু আপনার গলাতে যদি তুলসী মালাটা থাকে, তখন সহজে চিনে যাবে, ওরে এটা হিন্দু, একে কবরে দেওয়া যাবে না, একে পোড়াতেই হবে। সেজন্য অন্তত তুলসী মালাটা পরে, খাওয়া দাওয়াটা পরে। তুলসী মালাটা যদি আপনার কণ্ঠে থাকে, আর মালাটাকে জীবিত রাখতে হলে কি করতে হবে? হরিনাম করতে হবে। জীবনটা তো একটু একটু করে পরমায়ুটা কমছে, বাড়ছে না তো। কবে বলতে কবে বল হরি হরি বল হয়ে যাব। সেজন্য তুলসী মালাটা অবশ্যই করবে প্রতিটি মানুষ। কখনো যদি আপনাদের এখানে আসি, যেন দেখিস প্রত্যেকের গলায় তুলসী মালাটা অন্তত রয়েছে। তাহলে যে আমরা আপনাদের গ্রামে গ্রামে কীর্তন করছি, আপনারা কত বড় বড় কীর্তনিয়ার কণ্ঠে কীর্তন শ্রবণ করছেন, আমরা তো তুচ্ছ কীর্তনিয়া। রাতে কত বড় কীর্তনিয়া রয়েছে, কীর্তন তো শুনছেন, কিন্তু কীর্তন শুনে যদি একজনের মধ্যেও সুমতি না জাগে, তাহলে কীর্তন শ্রবণ করে কিছু লাভ নেই। 24 পর করছেন, কত পালা কীর্তন শুনলেন। প্রতিটি কীর্তনিয়া বলল তুলসী মালাটা আগে পড়ো, তুমি সনাতন ধর্মের মানুষ, তোমায় সকলে চিনবে, এক এক ডাকে চিনে যাবে। গলায় তুলসীর মালা আছে মানে চিনে যাবে এটা সনাতন ধর্মের মানুষ, এটা হিন্দু। কিন্তু আপনি চাঁদা দিয়েছেন, কীর্তনিয়া এসেছে, কীর্তন তাকে করতে হবে, সে পয়সা নিচ্ছে। এক কান দিয়ে শুনলেন, আরেকটা কান দিয়ে বেরিয়ে গেল, কিছু লাভ হলো না। আমি যে এসেছি বকবক করছি, 1 ঘন্টা বকবো, আমার কথা শুনে যদি একজন মানুষেরও চেতনা ফেরে, তবে আমার কীর্তনটা সার্থক হবে। আপনাদের মঙ্গলটা সবার আগে। প্রথমে ভক্তি কি বলুন তো? নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ। তাই সব থেকে বড় পুণ্যটা আপনাদের হচ্ছে। আমি এখানে বকবক করছি, আমাদের মুক্তি হলো। কৃময় রুদ্র সংখ্যকে 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিয়েছে, কত পতঙ্গ হয়েছে। কবে মুক্তি হলো? যেদিন মৌমাছি রূপে জন্ম নিয়েছে, ফুলে ফুলে মধু সংগ্রহ করেছি, আর মৌচাকে রেখেছি, আর ভক্তগণ সেগুলোকে নিয়ে এসে প্রভুর সেবায় লাগিয়েছে, তারপর আমাদের মুক্তি হয়েছে।
পক্ষী নাম 10 লক্ষ নাম, 10 লক্ষবার পাখি রূপে জন্ম নিলাম। যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম আর ময়ূরের পালকটা নিয়েছি, গোবিন্দের চূড়া তৈরি হলো কৃষ্ণের, সেদিন আমাদের পক্ষীজনী থেকে মুক্তি হলো। 30 লক্ষবার পশু রূপে জন্ম নিয়েছি, তারপর জন্ম নিতে নিতে কত বড় বড় পশু হয়েছি, ঘোড়া হয়েছে, সিংহ হয়েছি, হাতি হয়েছি। যেদিন কি রূপে জন্ম নিলাম, গাভী রূপে জন্ম নিলাম, আর গরুর দুগ্ধটা প্রভুর সেবায় লাগলো। দধি দুগ্ধ ঘিত সব প্রভুর সেবায় লাগে, সেদিন মুক্তি হয়েছে। তাহলে এর মধ্যে সার কথা বেরিয়ে আসছে, যেদিন আপনার শরীরটা গোবিন্দের সেবায় লাগলো, যে জন্ম আপনি নিলেন, সেদিন আপনার মুক্তি হলো। গোবিন্দ কৃপা ছাড়া আপনার কোনোদিন মুক্তি হবে না। আমরা ভগবানকে ডাকছি, হে ভগবান আমাদেরকে সুখ দাও, শান্তি দাও। এটা কি ঠিক? একটাই কথা ভগবানের চরণে এটাই জানান, ভগবান যেন তোমার চরণটা আমি লাভ করতে পারি। 84 লক্ষের মধ্যে 80 লক্ষ জনই হয়েছে, 4 লক্ষবার মনুষ্য রূপে জন্ম নিয়েছে। কে বলতে পারে 4 লক্ষের এটাই শেষ? তাই সময় থাকতে হরিনাম করুন। কৃষ্ণ ভজন করতে হলে বাল্যকাল থেকে করতে হবে। তার জন্য কর্তব্যটা সব থেকে বড় কাজ পিতা মাতার। আপনি যদি আপনার সন্তানকে শেখান, ওরে পুঁথিগত বিদ্যায় শেষ নয়, মানুষ হতে হলে একটু স্বাস্থ্য শিক্ষাও দিতে হবে, নাহলে কি হবে বলুন তো? বৃদ্ধা বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। সেজন্য কৃষ্ণ ভজন অবশ্যই করতে হবে। সেদিন মহাজন বলছেন, মধুর কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে পোড়াম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। আমি কবে যাব বিষয় ছেড়ে, বিষয় ছেড়ে। আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে। ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পোড়াম। কৃষ্ণ নামের নামাবলী আমি কবে দেব গায়, কবে আমার এ প্রাণ জুড়াবে দিয়া
পোড়াম মধুর কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে পোড়াম কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে পোড়াম কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সব একদিনও না ভুল করে আমি নিলাম কৃষ্ণ নাম কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সব একদিনও না ভুল করে নিলাম কৃষ্ণ নাম কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সব একদিনও না ভুল করেও নিলাম কৃষ্ণ নাম কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সব একদিনও না ভুল করেও নিলাম কৃষ্ণ নাম এই অন্তিম কালে কৃষ্ণ অন্তিম কালে কৃষ্ণ অন্তিম কালে কৃষ্ণ আর হবে কিশোর কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে পোড়াম মধুর কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে পোড়াম মধুর কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে পোড়াম মধুর কৃষ্ণ নামে তবে আমার কাঁদবে পোড়াম রাধে রাধে আমরা তোমাদেরকে থেকে ঘেউ ঘেউ করি এজন্য ওরে মানুষের দাঁড়ে দাঁড়ে কেন ঝোলা নিয়ে যাচ্ছিস হাত যদি পাততে হয় গোবিন্দর কাছে হাত পা ভগবান যদি দেয় তাহলে ফুরোয় না আর মানুষ দিলে তাতে কুলোবে না হাত যদি পাততে হয় গোবিন্দর কাছে পা আরেকটা মানুষ বড় বড় বিল্ডিং তৈরি করছে তাতে তুই পিচ্ছাপ করিস কেন কেন করি জানো আমি তো কুকুর আমি যদি পরিষ্কার জায়গায় পিচ্ছাপ করি আমি সেটাকে জল দিয়ে ধুতে পারবো না আর এই ধরাধামে কত শত ভক্ত রয়েছে আমার পিচ্ছাপটার মধ্যে দিয়ে একজন ভক্ত পা দিয়ে চলে যায় আমার মহা পাপ হবে সেজন্য আমি নোংরা জায়গা ছাড়া যেই জায়গাটায় মানুষ কখনো যেতে পারে না সেই জায়গাটায় আমি সবসময় পিচ্ছাপ করি যাতে ভক্তের কখনো অসম্মান না হয় তাহলে রাতের বেলা ঘেউ ঘেউ করিস কেন রাতের বেলা ঘেউ ঘেউ এজন্য করি তোমাদেরকে জানানোর জন্য ওরে সারাদিন অনেক পাপ কর্ম করেছিস আমরা জানতে অজান্তে অনেক অকর্ম কুকর্ম করি তাই কুকুরটা রাতের বেলা মনে করিয়ে দেয় ওরে তোর সময়টা পেরিয়ে যাচ্ছে আর কিছু সময় গেলে রাত্রিটা নিশিটা শেষ হয়ে যাবে আজকের যে পাপগুলো করেছিস অন্তত কৃষ্ণ নাম করে কৃষ্ণের কাছে এই পাপগুলোর জন্য ক্ষমা চেয়ে নে নাহলে পরের দিনকে তোর বোঝাটা আরো বেড়ে যাবে সেজন্য সর্বদা ঘেউ ঘেউ করে এই তিনটে গুণ তার রয়েছে কিন্তু আমরা মানুষে এই কথাগুলো আমরা ভুলে যাই কারণ মহাজন বলছে দেবতা মনুষ্য চিন্তসী নিষ্পদ পদ চিন্তসী চতুষ্পদ বাক্য চিন্তসী কিং চিন্তসী মানবা এই মনুষ্য জন্মটার জন্য দেবতারাও চিন্তা করছে হে ভগবান আমাদেরকে মনুষ্য জন্ম দাও এটাই একমাত্র এমন জন্ম যেটা দিয়ে আমরা মুক্তি পেয়ে গোবিন্দ চরণ লাভ করতে পারি গোলক প্রাপ্তি হতে পারে যেখান থেকে কোনোদিন আর ফিরে আসতে হয় না যাদের পা নেই তারা বলছে হে ভগবান আমাদের কিছু দুটি চরণ দাও তোমার ধামগুলো যেন আমরা দর্শন করতে পারি
আমাদের প্রত্যেকের কাছে অনেক অনেক টাকা রয়েছে, কিন্তু কিছু মানুষ দেখবেন কখনো তীর্থ ভ্রমণে যায়নি। সেজন্য যাদের পা নেই তারা বলছে, হে ভগবান আমাদেরকে পাগুলো দাও, দুটো পা দাও। আর যাদের চারটে করে পা রয়েছে তারা বলছে, ভগবান আমাদেরকে শুধু কথা বলার শক্তিটুকু দাও, যাতে তোমার মধুর কৃষ্ণ নামটা আমরা করতে পারি। পথ চলিতে আর বলিতে, 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 পথ চলিতে আর বলিতে। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম। একবার গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম। একবার গাহো গাহো কৃষ্ণের নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। মুখে গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। বল নিঃশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, বল সংকটে, বল হরি পদে। বল বিশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, বল সংকটে, বল হরি নামে। বল নিঃশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, বল সংকটে, বল হরি পদে। বল বিশ্বাসে, বল বিশ্বাসে, দৃঢ় সংকটে, বল হরি নামে। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম। একবার গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। সবাই মিলে বলুন তো। ভাই গৌর নাহি ভাই, পিতাই বিনি ভাই গৌর নাহি ভাই। ওই নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। পিতাই বিনে ভাই গৌর নাহি ভাই, পিতাই বিনে ভাই গৌর নাহি ভাই। ওই নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, নিতাই বিনে ভাই গৌর নাহি